নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বাঁধাকপি করব। বাঁধাকপি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তাহলে এখানে লাগছে হচ্ছে আদা, জিরা, কাঁচা লঙ্কা, পাকা টমেটো, মটরশুঁটি, আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে বিশেষ জিনিসটা হচ্ছে নারকেল কোড়া, সেটা। এবার তাহলে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ওই একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর একটুখানি সাদা জিরা, আর একটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। নিয়ে এবার ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে এবার একটু ঢেকে দেবো, তাহলে ভিতর থেকে এটা সুন্দর করে হয়ে যাবে। দিয়ে এবার ঢাকনাটা তুলে দেখি হয়েছে কি না। ব্যাস, ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হোক। তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবো। এর মধ্যে বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প মশলা দিলেই হয়ে যাবে। অনেকে বাঁধাকপি মাছের মাথা ঠাটা দিয়ে খান, কিন্তু এটা আমি শুধু আজকে নিরামিষই করছি, নারকেল দিয়ে নিরামিষই করব। মাছের মাথা আজকে এর মধ্যে দেবো না। আলুটাকে সুন্দর করে ভেজে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু করে আলুর সাথে ভেজে নেব। নিয়ে এতে পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দেবো। নিয়ে হলুদটাকে এর সঙ্গে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নেব। যে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে এক কাঁচা লঙ্কা, আদা, আর সাদা জিরা কতটা সেটা নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়েছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার কুড়িয়ে রাখা নারকেলটাও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। বাঁধাকপি অনেকে সিদ্ধ করে, তাহলে এখন শীতের প্রথম প্রথম তো, আর এখন বাঁধাকপিটা সিদ্ধ করার দরকার নেই, তাই আমি বাঁধাকপিটা সিদ্ধ করিনি, ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা যেই কষানোটা হয়ে যাবে ভালো করে, তারপর এটা দিয়ে দেবো। এবার কেটে রাখা বাঁধাকপিগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবো, আলুর মশলার মধ্যে দিয়ে দেবো। সব কটা দিয়ে দিই। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব। এই শীতে বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে। অনেকে ফুলকপি ভালো খান, অনেকে আমাদের ঘরে না সবাই বাঁধাকপিটা খুব ভালো খায়, এই জন্য বিশেষ করে বাঁধাকপিটা বেশি রান্না করা হয়। আর ভালোও লাগে শীতে বাঁধাকপি, রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাতের সাথে, সব কিছুর সাথে ভালো লাগে। ব্যাস, এবার একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এই চিনিটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 1 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, সব কটা বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তা চলুন প্লেটে বাড়ি কেমন লাগছে দেখা যাক। তাহলে প্লেটে করলাম, করে এবারে পুরোনো নারকেল কোড়া কিছুটা দিয়ে দিলাম। কেমন লাগছে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।